আর কয়েকদিন পরেই রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচন, তাই এবার শেষ দিনের প্রচারে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী সকাল থেকেই রানাঘাট ১ নম্বর ব্লকের নপাড়া মুসুন্ডা অঞ্চলে দলীয় কর্মীদের সাথে নিয়ে ভোট প্রচার সারলেন প্রার্থী। সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। যৌন হেনস্থা ও জমি জবরদখল মামলায় বহাল সিবিআই তদন্ত। শেখ শাহজাহানকে কেন বাঁচাতে চাইছে রাজ্য? কয়েক মাসে আপনারা কোনো পদক্ষেপ করেননি, রাজ্যের আইনজীবীকে বলল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে রেশন দুর্নীতি মামলাতেও ধাক্কা রাজ্যের, তদন্ত চালিয়ে যাবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালত। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নামে বিস্ফোরক অভিযোগ মহুয়া মৈত্রের। ভারত বাংলাদেশ সীমান্তে পাচারকারীদের জন্য পাস ইস্যু করেন শান্তনু। কেন্দ্রীয় মন্ত্রীর সরকারি প্যাডে ফর্ম ছাপানো হয়েছে। বিএসএফ এর ৮৫ নম্বর ব্যাটালিয়নকে পাস ইস্যু করতেই এই ফর্ম তৈরি করা হয়েছে। এক্ষেত্রে ৩ কেজি গো মাংস পাচারের জন্য এই পাস। সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দাদের হেফাজতে গ্যাংস্টার সুবোধ সিং। ছেলের খুনের বিচারের আশায় মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ও পুলিশ কমিশনারকে চিঠি। মৃত মনীষ শুক্লার বাবা চন্দ্রমণি শুক্লার 2020 সালের ৪ অক্টোবর টিটাগড় থানার সামনে বিটি রোডের ওপর আইনজীবী তথা সমাজসেবী মনীষ শুক্লকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ছেলেকে খুনের ঘটনায় জড়িত দুষ্কৃতীদের শাস্তির দাবি জানিয়েছিলেন বাবা চন্দ্রমণি শুক্লা, কিন্তু ৩.৫ বছর কেটে গেলেও ছেলের খুনের দোষীরা শাস্তি পায়নি। মনীষ শুক্লা খুনের ঘটনায় সুবোধ সিং জড়িত, তার নির্দেশেই দুষ্কৃতীরা মনীষকে খুন করেছে। ব্যবসায়ী সুবোধ সিংকে গোয়েন্দারা হেফাজতে নেওয়ায় ছেলের খুনে জড়িত দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি ও বিচারের আশায় ফের সোচ্চার হলেন মনীষের বাবা চন্দ্রমণি শুক্ল। প্রশাসনের কাছে মনীষের বাবার দাবি, সুবোধ সিংকে জেরা করে খুনিদের নাম প্রকাশ্যে আনা হোক। ৪ দিনের পুলিশি হেফাজত শেষে অবশেষে আদালতে পেশ করা হলো আরিয়াদহ কাণ্ডের অভিযুক্ত জয়ন্ত সিংকে। সোমবার ব্যারাকপুর আদালত চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। যুবক সহ মাকে মারধরের ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে এড়িয়ে যান জয়ন্ত। বলেন তার সম্পর্কে যাবতীয় উত্তর তাঁর আইনজীবী দেবেন। দুর্গাপুজোর প্রস্তুতি বৈঠকে উত্তেজনা, দুপক্ষের হাতাহাতিতে মৃত এক। ব্যারাকপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে তুমুল উত্তেজনা। কাউন্সিলর মৌসুমী মুখোপাধ্যায়ের অনুগামীদের বিরুদ্ধে দিদিগিরির অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কাউন্সিলর নিজে পুজো কমিটির সম্পাদিকা হতে চাইলেও তাতে সম্মতি দেননি কমিটির বাকি সদস্যরা। এরপরেই কাউন্সিলরের অনুগামীরা বর্তমান সম্পাদিকা স্নিগ্ধা চৌধুরীর স্বামী পার্থ চৌধুরীকে হেনস্থা করে বলেই অভিযোগ। ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন পার্থ। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়, যদিও বিষয়টি অস্বীকার করেন মৌসুমী মুখোপাধ্যায়। বেহাল অবস্থায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে শিক্ষাঙ্গন। রান্নাঘরের ছাদের ছাউনি নেই, বৃষ্টি হলেই বন্ধ থাকে শিশুদের জন্য রান্না। বেহাল আইসিডিএস কেন্দ্রে যাওয়ার রাস্তা, পাশাপাশি আইসিডিএস কেন্দ্র যাওয়ার রাস্তার ওপর দিয়ে গিয়েছে বিদ্যুতের তার, ঝুঁকি নিয়ে চলে শিশুদের যাতায়াত। এমনই একাধিক অভিযোগ গ্রামের মানুষ থেকে শুরু করে স্থানীয় শাসক দলের পঞ্চায়েত সদস্যদের। এমনই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাটনিয়া গ্রামে। একাধিকবার প্রশাসনকে ওই বিষয়ে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ। স্থানীয় শাসক দলের গ্রাম পঞ্চায়েত সদস্যের মুখেও ক্ষোভের সুর। মোবাইলে গেম খেলা নিয়ে ২ নাবালকের মধ্যে বচসা, পরিবারের পক্ষ থেকে থেমে গেলেও প্রতিবেশী এক মাংসের দোকানদার ফোনে ডেকে নিয়ে এক নাবালককে বেধড়ক মারধর করে, ধারালো অস্ত্রের কোপ দেয়। অভিযোগের তীর প্রতিবেশীর দিকে। নদিয়ার শান্তিপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের পাবনা কলোনি অদ্বৈত সড়কের ঘটনা। নদিয়ার শান্তিপুর শহরের ১ নম্বর অদ্বৈত সড়কে এই ঘটনা ঘটেছিল। গুরুতর জখম হওয়ায় ১৬ বছর বয়সী আকাশ দাসের বাবা প্রদীপ দাসের অভিযোগ, গত কয়েকদিন আগেও এলাকার বিপুল মণ্ডলের ছেলে প্রীতম মণ্ডলের সাথে মোবাইল গেম খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। তবে দুপক্ষের অভিভাবকরা মিলে তার মীমাংসাও হয়ে যায়, কিন্তু তার ২ দিন পেরিয়ে যাওয়ার পর গতকাল রথের দিন সন্ধ্যায় এলাকারই মুরগির মাংসের দোকান ভোলা দাস নামে ৩০ বছর বয়সী এক ব্যক্তি তার নাবালক ছেলেকে প্রথমে চর, তারপরে রাস্তায় ফেলে মারধর করে।
আলিপুরদুয়ারে লাগাতার বৃষ্টি, একই জল যন্ত্রণায় জেরবার সাধারণ মানুষ, তার উপরে ভাঙন আতঙ্ক। রবিবার রাত থেকে বৃষ্টি না হওয়ায় জল নেমে গিয়েছে ঠিকই, কিন্তু ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে একের পর এক এলাকা। জলদাপাড়ার সীসামারা নদী বাঁধ ভেঙে গিয়েছে, ভাঙা অংশ দিয়ে গ্রামে জল ঢুকে আপত্তি। ওই এলাকা পরিদর্শনে যান সাংসদ মনোজ টিগ্গা। অন্যদিকে ভাটিপাড়া এলাকায় গদাধর নদীতেও ভাঙন অব্যাহত। ভাঙন মাঝির ডাবরি এলাকাতেও ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা। কালচিনি বিধানসভা মাঝির ডাবরি 261 নম্বর বুথ এলাকায় শীঘ্রই বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীদের। জনরোষের হাত থেকে বৃদ্ধাকে উদ্ধার করল পুলিশ। নদিয়ার শান্তিপুর থানা 3 নম্বর রেলগেট সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে আচমকাই একটি বাড়িতে ঢুকে যান ওই বৃদ্ধা। অভিযোগ, স্থানীয়রা চোর সন্দেহে বৃদ্ধাকে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। বৃদ্ধাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধা।